চেয়ারম্যান আবুল হোসেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই-শালশিড়ি ইউনিয়ন পরিষদে এক আতঙ্কের নাম। আওয়ামী আমলে প্রহসনের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনে যাওয়ার পর থেকে পুরো এলাকায় বিস্তার করেছেন একচ্ছত্র আধিপত্য ও সীমাহীন দুর্নীতি। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই-শালশিড়ি ইউনিয়ন পরিষদে বসার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি দখল, আবাদি জমিতে হাল চাষ দিয়ে ফসল নষ্ট করা, দিনে দুপুরে বাগান লুটপাট, ভুয়া ওয়ারিশ সাজিয়ে আসল ওয়ারিশকে হয়রানি করা সহ বেরিয়ে এলো চেয়ারম্যান আবুল হোসেনের নানা অপকর্মের কাহিনী। তবে আওয়ামী লীগ আমল এখন আর না থাকলেও এখনও একই রয়ে গেছে এই দুর্নীতিপরায়ণ চেয়ারম্যানের আধিপত্য। বর্তমানে ক্ষমতার প্রেক্ষাপট বদলালেও একটুও কমেনি তার দাপট। অদৃশ্য শক্তির বলে আজও বলিয়ান হয়ে আছেন বহাল তবিয়তে। অবিলম্বে এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের হাত থেকে নিষ্কৃতিসহ তার কৃতকর্মের উচিত শাস্তি চান এলাকাবাসী। পঞ্চগড় প্রতিনিধি গুরুদাস রায় গুরুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আবুল হোসেন চেয়ারম্যান উনি আমার এই বাগানটা লুটপাট করেছেন। সব আম উনি চিড়ে নিয়ে গেছেন। 15 বিঘা মাটির মধ্যে 15শত গাছ, 1 কোটি টাকার মাল নিয়ে গেছে। চাবো কার কাছে? যার কাছে যাই, পরিষদ চেয়ারম্যান তো উনি, ওখানে যাই, ওখানে তো বিচার হচ্ছে না। থানায় যাই, থানায় তো ওরাই। আমরা কোথাও কোনো বিচার পাচ্ছি না। শুধু এই বাগানের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলামের একার নয় এই অভিযোগ, বরং রক্ষক ভক্ষক হলে বিচার চাইবে তারা কার কাছে? চরম হতাশাপূর্ণ এই প্রশ্নটিই বাজত বিগত আওয়ামী আমলে পঞ্চগড়ের বোদা উপজেলার এই ইউনিয়নের ভুক্তভোগী মানুষের মনে। শুধু লুটপাট নয়, দিনে দুপুরে প্রকাশ্যে অন্যের জমি দখল, হাল চাষের মাধ্যমে ফসল নষ্ট করা, টাকার বিনিময়ে ভুয়া মাতৃত্ব কার্ড দেওয়া, ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে আসল ওয়ারিশকে হয়রানি করা সহ তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এই মরিচ ক্ষেত করেছিলাম, আবার ভুট্টা করেছিলাম। এই আবুল চেয়ারম্যান যখন ক্ষমতায় ছিল তখন ও আমার মরিচ ভুট্টা সব মারে দে, আমরা কিছুই করতে পারছি, শুধু চেয়ে দেখে আসি। দেখে থাকবো কেমন করে? ওনার লাঠিয়াল বাইরে আমাদেরকে পিটার, কত বেটাকে ধরো। এখন আমরা এমন এক পর্যায়ে পড়েছি, ওই মুহূর্তের জন্য উনি এমন ক্ষমতায় ছিল, উনি বলতেছিল আমি ইউনিয়নের সভাপতি, আমি চেয়ারম্যান, কোথায় যাবে বেড়াঘর? এইভাবে উনি বলতো। আর বলতো কি, যাও ওখানে সব কিছু লুটপাট করতে চলে আইসো, আমাদের উপর কে আছে? আর উনি একটা কথাই বলতো, আমি আইন মানি না। চেয়ারম্যান আবুল হোসেন এতটাই ধূর্ত যে অনিয়ম ও দুর্নীতি করেই ক্ষান্ত হননি তিনি। তার সেসব কাজে বাধা হয়ে দাঁড়ানোর অপরাধে সে সময় তার দ্বারা চাকরি হারাতে হয়েছে বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের সাবেক পরিচালক। 16 সালের নির্বাচন হওয়ার পর আমাকে উনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে জোরপূর্বকভাবে বের করে দিল। ওনার বিষয়ে অনেক কিছু জানতাম, আমি বাইরে প্রকাশ করব বিধায়ক গিয়ে আমাকে ওইখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে বাদ দিয়ে দিল। 2022 সালের প্রজ্ঞাপন অনুযায়ী অনলাইনে মৃত্যু নিবন্ধন না থাকা ব্যক্তির ওয়ারিশান সার্টিফিকেট পর্যাপ্ত প্রমাণ ছাড়া দেওয়া যাবে না, প্রয়োজনে সেটি আদালত দ্বারা নিষ্পত্তি হতে হবে, এমন একটি বিধান থাকলেও কোনো রকম নিয়মের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ওয়ারিশকে সার্টিফিকেট দেওয়া সহ আসল ওয়ারিশকে গ্রাম ছাড়া করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার মতো বহু অসংখ্য মানুষকে তারা হেনস্থার শিকার করিয়াছেন এবং কি তারা কঠিনভাবে প্রভাব ফেলিয়েছে, যে প্রভাব আজকে আমরা অসহায় মানুষ, তার কাছে কোনো বিচার পাচ্ছি। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চক্রনাথ নামের একই ব্যক্তির ওয়ারিশ হিসাবে 2010 সালের সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা, জীবনলাল, পূর্ণচন্দ্র ও নরেন্দ্র দেবনাথ নামে 3 ছেলের নাম উল্লেখ করলেও আবুল হোসেন 2024 সালে সেখানে কর্ণমণি ও মায়ামণি নামে 2 মেয়ের নাম যুক্ত করেন। আর তারই মার প্যাচে পড়ে জন্মভিটা ছেড়ে বর্তমানে পালিয়ে থাকতে হচ্ছে আসল ওয়ারিশ রমেশকে, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। চেয়ারম্যান সাহেব এমন সময় বলছিল 2017 সালে বলছিল যে ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, আমি এটা সুন্দর করে আপনাদের মীমাংসা করে দেব। কিন্তু মীমাংসা করার পরিবর্তে দেখা যাচ্ছে যে 2024 সালে তিনি একটা ওয়ারিশ, যে চেয়ারম্যান ওদের সহযোগিতায় আমাকে বলতেছে যে তুমি জমি পাবা না, তুমি গ্রামে আসবে না, তুমি অমুক করবে না, তুমি করবে না। অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেটের মাধ্যমে ওয়ারিশ বনে যাওয়া ব্যক্তির কাছে জানতে চাইলে তারা কাদের ওয়ারিশ সেটাই ঠিকমতো বলতে পারেন না। আবার যেই এলাকার ওয়ারিশ দেখানো হয়েছে সেখানকার 60 থেকে 80 বছর বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানান এই নামে কেউই সেখানে ছিলেন না বা এই নামে কাউকেই তারা চেনেন না। 80 বছর বয়স হয়েছে বইন দুখুনি জীবন ধরে কেন কই মুই দুখুনি তখন তো মিয়া কইয়া পারে বলে দেখিছু। আমাদের জানা মতে আমরা শুনি নাই যে তার বোন আছে কিংবা বোনের ছেলে আছে, শুনিও নাই দেখিও নাই।
বাড়ির পাশাপাশি এখন হয়তো ওয়ারেশন সার্টিফিকেট ওরকম লোকজন দিতে পারে, যার ক্ষমতা আছে। আমরা যেটা জানি না, যেটা দেখি নাই, সেটা বলতে পারবো না। তবুও সরকারি নির্দেশনা না মেনে কেন তড়িঘড়ি করে দেওয়া হলো এই ওয়ারিশান সার্টিফিকেট? এই প্রশ্নের কোনো সদুত্তর দেননি সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার। তিনি বললেন, চেয়ারম্যান সব জানেন, তবে ঠিকমতো সরকারি নির্দেশনা না মেনে তড়িঘড়ি ভুয়া ওয়ারিশকে ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়েছে অসৎ উদ্দেশ্যে কিনা এমন প্রশ্ন করলে অস্বীকার করে সঠিক নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। আমার জানা মতো আমরা যে দিয়েছি সত্য এবং 100% সঠিক দিয়েছি। আপনি কোনো আইনে ব্যাখ্যা করেননি? না, আমি আইনে বক্তব্য করিনি এবং সেই আলোকে দুইবার তদন্ত দিয়ে তদন্ত রিপোর্টে দুইবার তদন্ত পর্যন্ত আমাদের পক্ষে দেওয়া হয়। অপরদিকে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। কোনো ব্যক্তির ওয়ারিশান সনদ দিতে গেলে তার অনলাইন মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে যদি সম্ভব না হয়, যদি অধিক পুরনো কোনো মৃত ব্যক্তির ওয়ারিশান সনদ আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা ইউনিয়ন পরিষদের রক্ষিত যে আমাদের মৃত্যু নিবন্ধন আছে সেটার উপরে আমরা ভরসা করতে পারি বা সেটা দেখতে পারি। স্থানীয়ভাবে তদন্ত করেও দেখা হয় যে আসলে সঠিকতা কী। যদি বিশেষ জটিলতা তৈরি হয় তাহলে বিজ্ঞ আদালতের কাছে সাকসেশন মামলার জন্য শরণাপন্ন হওয়া হয়। মামলায় যদি দেখা যায় যে কোনো ব্যক্তি তার প্রভাব খাটিয়ে ভিন্নভাবে কোনো একটা ওয়ারিশান বা যে কোনো ধরনের কাগজপত্র তৈরি করেছেন, তো আদালতের নির্দেশনা বা রায়ের প্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যাবে। এভাবেই অনুগত লোকদের ভুয়া ওয়ারিশ বানিয়ে প্রথমে মামলা হামলা করে আসল ওয়ারিশকে সরানো, এরপরে কৌশলে সেই সম্পত্তি নিজে আত্মসাৎ করা, এটাই হলো চেয়ারম্যানের আসল খেলা। সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতি আর অনিয়মের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো অত্যাচারী এই চেয়ারম্যানের অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী মানুষরা।